আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ৬ আসন থেকে নির্বাচন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে ২০০৮ সালে উন্নত চিকিৎসার জন্য প্রবাসে যাওয়া এবং পরে যুক্তরাজ্যে আশ্রয় নেওয়ায় তাকে এখন ভোটার ও প্রার্থী হতে নিয়মের আবর্তে পড়তে হচ্ছে, যে কারণে তারেক রহমানের ভোটার হওয়ার বিষয়টি আলোচনায়। ভোটাধিকার প্রয়োগ ও প্রার্থী হওয়ার বিষয়ে আইনে আছে তফসিল ঘোষণার আগে হালনাগাদ শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রণয়ন অন্যতম প্রধান পূর্বশর্ত। ভোটার তালিকায় নাম না থাকলে কোনো ব্যক্তি নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন না, প্রসঙ্গত প্রার্থীও হওয়া যায় না। যেহেতু তারেক রহমানের নতুন করে ভোটার হওয়ার প্রসঙ্গ সামনে এসেছে, তাই অনেকের মনে প্রশ্ন উঠেছে, তাহলে কি তারেক রহমান কখনো বাংলাদেশের ভোটার ছিলেন না? যদি আগে ভোটার তালিকায় তার নাম থেকে থাকে, তাহলে বাদ পড়লেন কিভাবে? এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে টিম আবহমান। নির্বাচন কমিশনের একাধিক সূত্র আবহমানকে জানায়, যখন দেশে প্রথমবার ২০০৭ থেকে ২০০৮ সালে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চালু করা হয়, বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তখন জেল, হাসপাতাল ও উন্নত চিকিৎসার জন্য স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানকে নিয়ে লন্ডনে যান। তাই সেই তালিকায় যুক্ত হতে পারেননি তিনি। তবে তার আগে দেশের ভোটার তালিকায় তারেক রহমানের নাম ছিল। ২০০৮ সালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার তথ্য সংগ্রহ করার সময় উপস্থিত ছিলেন এমন একজন কর্মকর্তা জানান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ২০০৮ সালে ঢাকার ক্যান্টনমেন্টের বাসায় ভোটার হয়েছিলেন। সে সময় বেগম জিয়ার সঙ্গে আরও কয়েকজন ভোটার হয়েছিলেন, তবে তারা কেউ বেগম জিয়ার পরিবারের সদস্য নন। তৎকালীন বগুড়ায় কর্মরত ছিলেন এমন একজন কর্মকর্তা জানান, ছবিসহ ভোটার তালিকা হালনাগাদের আগে মা বেগম জিয়ার সঙ্গে ঢাকার ক্যান্টনমেন্টের বাসার ঠিকানায় ভোটার ছিলেন তারেক রহমান। ২০০৬ সালে যখন নবম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়, তখন বগুড়া ৭ আসন থেকে মনোনয়নপত্র তুলেছিলেন তিনি। নির্ধারিত সময়ে সেই নির্বাচন আর হয়নি। ভোটের আগেই ১/১১ ঘটনা ঘটে, গ্রেফতার করা হয় তারেক রহমানকে। সেই সময়ে ২০০৭ থেকে ২০০৮ সালে দেশে প্রথমবার ছবিসহ ভোটার তালিকা কার্যক্রম চালু করা হয়। কারাগার, হাসপাতাল এবং পরবর্তীতে কারামুক্ত হয়ে উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে দেশ ছাড়েন তারেক রহমান, যার কারণে তিনি ছবিসহ ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাননি। ভোটার তালিকা থেকে তারেক রহমানের নাম বাদ পড়ার বিষয়ে নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, ২০০৭ থেকে ২০০৮ সালে ছবিসহ ভোটার তালিকা প্রকাশিত হয়। এর আগের সব ভোটার তালিকা বাতিল করা হয়। এই প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে বাদ পড়েন তারেক রহমান। সূত্র বলছে, নির্বাচনের তফসিল ঘোষণার পরও যে কোনো ব্যক্তিকে নিবন্ধন করে ভোট দেওয়া বা প্রার্থী হওয়ার সুযোগ দিতে পারে নির্বাচন কমিশন। এক্ষেত্রে ইতোমধ্যে চূড়ান্ত হওয়া ভোটার তালিকার সঙ্গে যুক্ত না করে আলাদা করে একটি সম্পূরক তালিকা করে কমিশন। তফসিলের পর ভোটার হওয়ার বিষয়ে ইসির সিনিয়র গণমাধ্যমকে জানান, কমিশন যে কাউকে যে কোনো সময় ভোটার হওয়ার সুযোগ দিতে পারে, এটি আইনে আছে। আসুন জেনে নেই ভোটার নিবন্ধন আইন কি বলছে। আইন বলছে, কমিশন যে কোনো সময় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার অধিকারী কোনো ব্যক্তির নাম অন্তর্ভুক্ত করতে পারবে। মৃত কোনো ব্যক্তির নাম বা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার অযোগ্য বা অযোগ্য হয়ে পড়া এমন কোনো ব্যক্তির নাম কর্তন করতে পারবে। এছাড়া ভোটার তালিকায় কোনো অন্তর্ভুক্তির সংশোধন বা ত্রুটি বিচ্যুতি দূর করতে পারবে।